এখন বাজারে কচি লাউ শাক পাওয়া যায়, কারণ এই সিজনে লাউ শাক খেতে খুব ভালো লাগে। আর এই লাউ শাক দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, যেমন ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, আবারও যে কোনো মাছের পাতুরি খেতে ভালো লাগে। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রান্না আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন রান্নার মূল পর্বে চলে যাই। আমি চুলার পর একটা ফ্রাই প্যানে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে দিলাম লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে সামান্য হলুদ দিয়েছি আর মরিচ দিয়েছি হাফ চামচ। আর এটা হচ্ছে লাউ শাক। লাউ শাকটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ঝাঁকাতে রেখে দিয়েছিলাম, যেন পানিটা, এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে লাউ শাকগুলা, আর তার সাথে কিন্তু আমি আলু দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে আলু দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। যখন দেখবেন যেভাবে ফুটে এসেছে তখন নেড়ে দিবেন। দেখেন কতটা পানি বের হয়েছে লাউ শাক দিয়ে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি, দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। আর অবশ্যই এভাবে ভালোভাবে নেড়ে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে আরো কম পানি দিতে পারেন, আবার কেউ বেশিও দিতে পারেন, যে যেমন খাবেন। দেখেন আমার ডাঁটাটা কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। আমি লাউ শাকটাকে ঢেলে নিলাম। এখন বাগারে দেবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা যখন গরম হয়েছে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এখন ভালোভাবে চিংড়ি মাছটাকে ভাজতে হবে। যতক্ষণ কালার না আসবে ততক্ষণ এভাবে আমি নেড়ে চেড়ে নেবো। দেখেন আমার চিংড়ি মাছটার কালার চলে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে কিন্তু 2টা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু আমি আধা কেজি লাউ শাক রান্না করছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি। আমি এখানে ভাজা জিরা গুঁড়া কিন্তু হাফ চামচ দিলাম। আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলাটা ভাজা হওয়ার পর আমি কিন্তু শাকটাকে ঢেলে দিলাম। দেখছেন শাকের কালারটা কতটা সুন্দর এসেছে। আর অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন। আর এভাবে রান্না করে কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর যারা আমার মতো শাক প্রিয় মানুষ, অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন। আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি। দেখেন লাউ শাকটা আমার রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাউ শাকটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।